You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইংরেজি ভাষায় কিছু কনফিউজিং ওয়ার্ডস আছে যেগুলি ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে পড়ি। যেমন ওয়েল ব্যবহার করব না গুড ব্যবহার করব, ভেরি না মাস না ভেরি মাস, লিটিল না এ লিটিল, কোয়াইট না ভেরি ইত্যাদি। তো এইসব কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আমি কয়েকটি ভিডিও দেব। তারই ভিত্তিতে আজ প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো ওয়েল, গুড, ভেরি, মাচ এবং ভেরি মাস নিয়ে, এবং এই ওয়ার্ডসগুলি ব্যবহার করতে গিয়ে যেন তোমাদের কোনো রকম কনফিউশন না হয় সেই চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওগুলি দেখা তোমাদের জন্য খুব উপকারে আসবে। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। ওয়েল অ্যান্ড গুড। ওয়েল এবং গুড উভয়ের অর্থ প্রায় এক, কিন্তু ওয়েল অ্যাডভার্ব এবং গুড অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। ওয়েল অ্যাডভার্ব, গুড অ্যাডজেক্টিভ, এই কথাটা মনে রাখলে তোমাদের আর ভুল হবে না। তাহলে ওয়েল অ্যাডভার্ব, অতএব এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদিকে মডিফাই করবে। গুড যেহেতু অ্যাডজেক্টিভ, এটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। যেমন শি স্পিক্স ইংলিশ ওয়েল, সে ইংরেজিতে ভালোভাবে কথা বলে। তাহলে দেখো এইটা ভার্ব, এটাকে মডিফাই করার জন্য আমরা ওয়েল ব্যবহার করব। শি স্পিক্স গুড ইংলিশ, সে ভালো ইংরেজিতে কথা বলে। এখানে গুড ইংরেজিকে মডিফাই করছে, এটা নাউন, তাই এখানে গুড বসাতে হবে, এখানে ওয়েল বসালে সেটা ভুল হবে। কিন্তু ইন গুড হেলথ মানে আমি শারীরিকভাবে ভালো আছি, এই অর্থে ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন হাউ আর ইউ, এরকম যদি প্রশ্ন করা হয়, এর উত্তরে যদি বলা হয় আই অ্যাম কোয়াইট ওয়েল, তাহলে এই কোয়াইটের পরে ওয়েল বসেছে, এইটা আমার শারীরিক অবস্থা ভালো, আমি ভালো আছি, অতএব এটা অ্যাডজেক্টিভ। অথবা আই ডোন্ট ফিল ভেরি ওয়েল, এখানেও এটা অ্যাডজেক্টিভ। অনেক সময় পাস্ট পার্টিসিপলের পূর্বে ওয়েল ব্যবহৃত হয়, যেমন ওয়েল নন, ওয়েল এডুকেটেড, ওয়েল পেইড, ওয়েল বিহেভড, ওয়েল স্পোকেন, ওয়েল রেড, ওয়েল অ্যাডভাইসড ইত্যাদি। যেমন শি ইজ ওয়েল নন টু আস, দি বয়েজ ওয়ার ভেরি ওয়েল বিহেভড। এবার ভেরি, মাচ এবং ভেরি মাস। অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের পজিটিভ ডিগ্রি এবং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে ভেরি ব্যবহৃত হয়। যেমন আই এম ভেরি গ্ল্যাড টু ফাইন্ড ইউ, এখানে দেখো এটা অ্যাডজেক্টিভ, ভেরি বসেছে তার পূর্বে। অনুরূপভাবে দি হর্স ক্যান রান ভেরি ফাস্ট, এই ফাস্ট অ্যাডভার্ব, এখানে ভেরি বসেছে তার পূর্বে। দি নিউজ ইজ ভেরি অ্যামিউজিং, এটা ভাবে প্রেজেন্ট পার্টিসিপল, এর পূর্বে ভেরি বসেছে। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে মাস ব্যবহৃত হয়। তাহলে মাস ব্যবহৃত হবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে। যেমন শি রানস মাস ফাস্টার, এটা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম, তাই এখানে মাস বসেছে। অনুরূপভাবে আই ওয়াজ মাস সারপ্রাইজড অ্যাট ইউর কন্ডাক্ট, এইটা পাস্ট পার্টিসিপল, দেখো মাস বসেছে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ও ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে মাস বা ভেরি মাস ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের পূর্বে ভেরি মাস ব্যবহৃত হবে না, এটা মনে রাখলে হবে যে অ্যাডভার্বের কম্পারেটিভের পূর্বে ভেরি মাস ব্যবহৃত হবে না। যেমন দি হাউস ইজ মাস স্মলার, এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, দেখো মাস বসেছে, অথবা আমরা ভেরি মাসও বসাতে পারি। তো এই হলো আজকে আমাদের ভিডিও। আশা করি এই ভেরি মাছ, ভেরি মাস, ওয়েল, গুড এই সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডেসক্রিপশনে উল্লেখ করবা, আমি উত্তর দেব। সবাই ভালো থেকো, ভালোভাবে লেখাপড়া করো। খোদা হাফেজ।